প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমি শুরু করছি ক্লাস 7-এর বসে দেখি 11.2, পেজ নম্বর হচ্ছে 145 এবং দাগ নম্বর হচ্ছে, দেখুন এই 8-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ দশমিকের অঙ্ক রয়েছে এবং এগুলোকে বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। 9-এর দাগে রয়েছে আর 10-এর দাগে রয়েছে। ঠিক আছে, এই 8, 9, 10 এই তিনটে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে 8-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি আছে, 2.56। আমায় ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে। 2.56, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমায় দেখতে হবে দশমিকটা কোথায় আছে। দেখো দশমিক এইখানে রয়েছে, তাহলে দশমিক থেকে আমি বাঁ দিকে যাব আর দশমিক থেকে ডান দিকে যাব। কিভাবে যাব? দুটো দুটো করে মাথায় দাঁড়িয়ে দিতে যাব। তো ডান দিকে দেখো দুটোই রয়েছে, তাহলে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম। আর এদিকে দেখো একটা রয়েছে, মানে একটার মাথাতে দাঁড়িয়ে এইভাবে। তো দেখো এই প্রথমে দেখো একটার মাথায় দাঁড়িয়ে রয়েছে মানে দুই, দুইয়ের মাথায় দাঁড়িয়ে রয়েছে, তাহলে দুইয়ের কাছে কত যাবে? আমি এখানে এমন সংখ্যা খাওয়াবো, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। ধরো আমি যদি এখানে এক বসাই, তাহলে এখানেও এক বসাবো, এখানেও এক বসাবো, তাহলে এককে এক দিয়ে গুণ করে এখানে এক বসাবো। আমি যদি দুই বসাই, ধরো এখানে দুই বসালাম, এখানেও দুই বসাতে হবে, তাহলে দুই দুগুণে চার হবে, কিন্তু দুইয়ের থেকে চারটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওটা আমি নেব না। তাহলে আমি এক যদি বসাই, ধরো এক, তাহলে এক এককে এক হয়ে গেল। এবার কি করবে? এটা বিয়োগ করবে। দুই থেকে এক বিয়োগ করলে এক হলো। এবার দেখো পরে দুটোর মাথায় রয়েছে 56, কিন্তু তার আগে দেখো দশমিকটা কিছু ব্যবস্থা না করলে কিন্তু আমি এই 5-6টাকে নামাতে পারবো না। তো এই দশমিক বিন্দুটাকে আমি এইখানে তুলে দিলাম, বোঝা গেল? এবার আমি 5-6 নামাতে পারবো। নামিয়ে এবার যেমন নিয়মে করে এইখানে যা আছে তার ডবল করব। একের ডবল দুই হলো। তাহলে এখানে কত বসালে এইখানে যা বসাবো এখানে তাই বসাবো। মানে ধরো 5 যদি বসাই তাহলে 25 হচ্ছে, এখানেও 5 বসাতে হবে, মানে 25কে 5 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। এবার লাস্টে যেহেতু 6 আছে, তাহলে একটা জিনিস দেখো, 6-এর যদি স্কোয়ার করি, 6কে 6 দিয়ে যদি গুণ করি, তাহলে 6 6 36 আসে। তাহলে 6 দিয়ে যদি বসাই, দেখো 6 6 36-এর 6 হাতে 3, 6 দুগুণে 12 আর 3-এ 15। এই তাহলে মিলে গেল। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 1.6। তাহলে নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল তাহলে কত হয়ে গেল? 1.6 অ্যান্সার। এরপরে দেখো 2-এর অঙ্কটা কি আছে, 4.84, 4.84। তাহলে এখানে দশমিকের পর থেকে এদিকে দুটোর মাথায় দিলাম আর এদিকে একটার মাথায় দিলাম। এই তাহলে 4-এর কাছে কত যাবে? 2-এর স্কোয়ার যদি করি, দেখো 2-এর স্কোয়ার, 2 দুগুণে কত হচ্ছে? 4 হচ্ছে, তাই না? মিলে যাচ্ছে, তাহলে এটা মিলে গেল। এখানে শূন্য হবে। এবার দশমিকের পর 8 4 আছে, 8 4কে নামাতে গেলে তাহলে দশমিক বিন্দুটাকে আমি এখানে তুলে দিলাম। তাহলে এবার আমি নামাবো কত? 8 4। এই এখানে 2 আছে, মানে 2-এর ডবল করবে এখানে 4। এবার দেখো এইখানে 4 আছে, তাহলে কত স্কোয়ার করলে 4 আসবে? 2-এর স্কোয়ার করলে 4 আসবে, আর 8-এর স্কোয়ার করলে 4 আসবে। 28 64, মানে এককের ঘরে 4 হচ্ছে, কিন্তু 8 খাওয়ালে অনেক বেশি হয়ে যাবে, তাই সেখানে 2 খাওয়াতে হচ্ছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই হলো। তাহলে নির্ণেয় বর্গমূল 2.2। আচ্ছা, এরপরে 3-এর অঙ্ক। 3-এরটা কি আছে দেখো, 5.76 এই আছে। তাহলে এইভাবে এখানে দুটোর মাথায় দিলাম, এখানে একটার মাথায়। তাহলে এই তাহলে 5-এর কাছে কত নিয়ে যেতে পারবো? 2 নিয়ে যেতে পারবো, কারণ 2 দুগুণে 4 হবে। এই হলো। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হলো। দশমিক বিন্দুটাকে আমি এখানে তুলে দিলাম, তাহলে এরপরে 7 6 নেমে গেল। তাহলে এবার এই 2-এর ডবল 4 করলাম। এবার দেখো আমি যদি এখানে 4 বসাই, 4 4 16 হবে। তাহলে 4 যদি বসাই, 4 4 16 6 হাতে 1, 4 4 16 আর 1 17, তাহলে মিলে গেল। তাহলে নির্ণেয় বর্গমূল কত হলো? নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল হয়ে গেল 2.4 অ্যান্সার।
এরপরে কি আছে 6.76, দেখো 6.76, তাহলে এই দুটোর মাথায় দিলাম, এখানে একটার মাথায় দিলাম। এই, তাহলে 2 দুগুণে কত হচ্ছে, 4 হচ্ছে, কারণ 3 খাওয়ালে 3 3 9 বেশি হয়ে যাচ্ছে। এবার 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 2 হলো, এই দশমিক বিন্দুটা এখানে তুললাম, 7 6 নেমে গেল। এবার 2-এর ডবল করলাম 4, এখানে দেখো 4 4 16, 4 খাওয়ালে কিন্তু কম হচ্ছে। দেখো 44-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 16 4 4 16 17, 176, কিন্তু এখানে 276 আছে। তাহলে আমাকে এখানে 6 বসাতে হবে। 6 6 36-এর 6, হাতে 3, 4 6 24, 25 26 27, এই, তাহলে 2.6 অ্যান্সার হলো। তাহলে বর্গমূল নির্ণেয় বর্গমূল তাহলে কত হয়ে গেল, 2.6 অ্যান্সার। এরপরে 5-এর দাগেটা দেখো, 0.00, সরি, 0.04, 04 5 3 6 9, 5 3 6 9, এই হলো। এই, এদিকে দুটো দুটো দুটো, তাহলে প্রথমে 0 আছে, তাহলে আমি যদি 0 বসাই, 0-কে 0 দিয়ে গুণ করলে 0 হলো, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার দশমিক বিন্দুটা কি করব, এখানে তুলে দিলাম। এবার 04 নামলো, ওকে। এর ডবল করলে, 2 দিয়ে গুণ করলে 2 গুণিত 0, 0ই হবে। তাহলে এখানে কি বসাবো, দেখো, যদি 2 বসাই তাহলে 2-কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হবে। এরপরে 5 3 নামলো, 2-এর ডবল করলাম 4 হলো, ঠিক আছে। আমি যদি 1 বসাই তাহলে 1 হলো 41, 1-কে 41, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হলো, 5 থেকে 4 বিয়োগ করলে 1। এরপর 6 9 নামলো, 21 দুগুণে 42 হলো। 3 বসালে দেখো 3 3-কে 9 হচ্ছে, তাহলে 3 বসালে 3 3-কে 9, 3 দুগুণে 6, 3 4-এ 12, এই, তাহলে নির্ণেয় বর্গমূল 0.213 অ্যান্সার। এরপরে 6-এর অঙ্ক, 0.000169, এখানে কি করব, দেখো এই দুটোর মাথায় দিলাম, এখানে দুটোর মাথায় দিলাম, এখানে দুটোর মাথায় দিলাম, আর এখানে একটা। তাহলে 0 দিয়ে প্রথম গেল, 0 0 গুণ করলে 0, দশমিক বিন্দু এখানে উঠে গেল, দুটো 0 নামলো, তাহলে এখানে আবার 0 দিয়ে 0, 0 হলো। এরপরে 0 1 নামলো, ঠিক আছে। 1 1-কে কত হবে, 1 হলো, 0, আর এখান থেকে 6 নাম, 1-এর ডবল 2 হলো, এখানে 3 বসাবো, দেখো 3 বসালে 3 3-কে 9, আর 3 দুগুণে 6, এই হলো। তাহলে নির্ণেয় বর্গমূল, অর্থাৎ নির্ণেয় বর্গমূল 0.013 অ্যান্সার। এরপর 7-এর অঙ্ক কি আছে, 76.195441, এটা রয়েছে। তাহলে এই 76 দুটোর মাথায় দিলাম, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। প্রথম 76 কাছে কত যাবে দেখো, 28 কত, 64, 9 9 81, দেখো 8 গুণিত 8 হচ্ছে 64, আর 9 গুণিত 9 কত হবে, 81, কিন্তু এখানে কত আছে, 76, তার মানে আমরা এইটা নিয়ে যেতে পারবো। তাহলে 8 গুণিত 8, 28 কত হয়ে যাচ্ছে, 64, ওকে। 6 থেকে 4 বিয়োগ করলে 2 হলো, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হলো। এবার আমার দশমিক বিন্দুটা ঝামেলা করছে, তো দশমিক বিন্দুটাকে আমি এখানে তুলে দিলাম। এরপরে আমার 1 9 নামলো, দুটো সংখ্যা, 8-এর ডবল করলাম, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 16। তাহলে 169-কে কত দিয়ে গুণ করো, দেখো, যেহেতু এখানে এখনো অনেক সংখ্যা রয়েছে, এটা না মেলার সম্ভাবনাটাই বেশি এই জায়গায়, তাহলে মোটামুটি কাছে যাবে সেরকম বসাতে হবে। 121-এর কাছে আমি 16 দিয়ে যদি করি, দেখ 5 ষোলং আছে, 6 ষোলং 96, 7 ষোলং 112, আচ্ছা আমি এটা যদি 7 বসাই, দেখো 7 7 49-এর 9, হাতে 4, 6 7 42, 43 44 45 46-এর 6, হাতে 4, 7 1 7, আর 4 11, তাহলে এইটাই হয়ে যাবে। তাহলে 167, এটা 7 দিয়ে গুণ করছি, 1169, এই 9 থেকে 9 বের করলে 0, 6 কয় দিয়ে 11, 5 দিতে, ঠিক আছে।
এই হলো 5 শূন্য। এরপরে কত নামবে? 54 নামবে। 87 কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে 1, আর দুগুণে 16 রাখে 17। এবার 5054 কাছে 174, এখানে কত যাবে বলতো? তিন তিন যদি খাওয়াই তার 3 শতকরা 51 হয়ে যাচ্ছে, আমি 2 খাওয়াতে পারবো। দেখো 2 খাওয়ালে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 17 দুগুণে 34 হলো। 4 থেকে 4 বিয়োগ করলে 0। 8 কয় দিতে? 15। 9, 10, 11, 12, 13, 14, 15, 7 দিতে। হাতে 1, 4 কে 5, 5 কয় দিতে? 10, 5 দিতে। হাতে 1, 3 কে 4, 4, 5, 1। 1570, আর একটা নামবে 41। এরপরে দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 8 দুগুণে 16, 17, মানে 872 ডবল করলাম এটা। এবার কত যাবে? 9 যদি খাওয়াই, দেখো 9 9 81, 1 হাতে 8, 4 9 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 44 4 হাতে 4, 4 9 36, আর 4 40, 0 হাতে 4, 7 9 63, আর 4 64, 66, 67, 7 হাতে 6, 9 1 9 আর 6 15। এই, তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কত হচ্ছে? 8.729 অ্যান্সার। এরপর 170.48529 রয়েছে। দেখো এখান থেকে আমি এদিকে গেলে দুটো হলো, তারপরে একটা হলো। এদিকেও দেখো দুটো দুটো দুটো। এই প্রথমে একের কাছে যাবে, 1 1 কে 1 হলো। 70 নামলো, একে ডবল করলে 2। যদি 3 খাওয়াই, দেখো 3 3 9, 3 দুগুণে 6, 69 70, মানে 1 হলো। দশমিক বিন্দুকে উপরে তুলে দিলাম, 48 নামালাম। 13 ডবল করলে 13 দুগুণে 26 হলো। এখানে যদি শূন্য বসাই, দেখো শূন্য বসালে, শূন্য দিয়ে গুণ করলে 0 হলো, তাহলে 148 নেমে গেল। এরপরে 52 নাম, 130 দুগুণে 260। এবার কত দিয়ে যাবে? ধরো যদি 2 6 0 5 বসাই, দেখো 5 5 25, আর 5 6 30, 0 হাতে 3, 5 দুগুণে 10, 13। এটা হচ্ছে। আচ্ছা 2 6 0 6 যদি বসাই, তাহলে 6 6 36, 6 6 36, 6 6 দুগুণে 12, 13 14 15। বেশি হয়ে যাচ্ছে, দেখো এখানে 14,852 রয়েছে, কিন্তু 6 বসালে 15,636 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বসাবো? 5 বসাবো। তাহলে এই 5 বসালাম। 5 বসালে 1 3 0 2 5, 5 কয় দিতে? 12, 7 দিতে। হাতে 1 জোড়কে 3 3 4 5 2, এখানে 8 নামলো, 3 4 1। এরপরে কত নামবে? 4 নাম। 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, 13 দুগুণে 26। কত যাবে? 7 যাবে। দেখো 7 যদি বসাই, তাহলে 7 7 49, 7 1 7, 6 7 42, 2, 7 দুগুণে 14, 15 16 17 18। দেখো মিলে গেল। 13.057। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান 13.057 অ্যান্সার। 9 অঙ্কটা কি আছে? 5505, মানে 5505.64। তাহলে এই প্রথমে কত যাবে? 55 কাছে। 55 কাছে কত নিয়ে যাবো বলো? 7 7 49, 28 64। তাহলে আমি যদি 7 বসাই, তাহলে 7 7 49। 9 কয় দিতে? 15। 9 10, 6 দিতে। হাতে 1, 4 কে 5। এখানে 0 5 নামলো। 7 ডবল করলে কত হবে? 7 দুগুণে 14, 3 14 42, 4 14 56। আমি 4 যদি বসাই, দেখো 4 4 16 6 হাতে 1, 4 4 16 17 7 হাতে 1, 4 1 4 5। 6 কয় দিতে? 15। 9 দিতে। হাতে 1, 7 1 8, 8 কয় দিতে? 10, 2 দিতে। হাতে 1, 5 1 6 6, মিলে গেল। এবার এই দশমিক বিন্দুটা এখানে তুলে দিলাম, 6 4 নামলো। এর ডবল করবো, 4 দুগুণে 8, আর 7 দুগুণে 14। এবার দেখ কত দিয়ে মিলবে? 2 দিয়ে বসালে মিলে যাবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 আর 1 9, আর 2 1 2, মিলে গেল। অতএব অতএব নির্ণেয় বর্গমূল কত হবে? 74.2 অ্যান্সার।
এরপর আমরা 9 দাগের অঙ্কটা করব। দেখো বলছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে কোন দশমিক সংখ্যা আমি যদি ধরে নিই, ধরো এক্স কে এক্স দিয়ে গুণ করলে গুণ করলে গুণ গুণফল এত হবে। কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে, ধরি এক্স কে এক্স দিয়ে গুণ করলে করলে এক গুণফল গুণফল 1.1025 হবে। তার মানে এক্স গুণিত এক্স সমান 1.1025, বা এক্স গুণিত এক্স কি হবে, এক্স স্কোয়ার সমান 1.1025। তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স সমান √অফ 1.1025। এবার এটাকে আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল করবো। দেখো 1.1025 এই দুটোর মাথায় এখানে একটার মাথায় দাঁড়িয়ে দিলাম। তাহলে এখানে এক এককে কত হবে, এক হলো, দশমিক বিন্দুটাকে এখানে তুলে দিলাম, তাহলে 10 নামলো। একের ডবল করলে 2 হবে, শূন্য খাওয়ালাম, শূন্য, কারণ এখানে এক খাওয়ালো 21 হয়ে যাচ্ছে। তাহলে আবার 10 নেমে গেল, এখানে 2 5 নাম, 10-এর ডবল করলাম 20। এবার দেখো 5 আছে মানে এখানে 5 যদি বসাই, তাহলে 5 5-এ 25 হয়ে যাচ্ছে, আর 5 2 10 হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা কত হচ্ছে, 1.05। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 1.05কে 1.05 দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে অ্যান্সার। এরপর 10-এরটা দেখো, বলছে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। হ্যাঁ, আমি এটা ধরে নিচ্ছি এক্স যোগ করলে, ঠিক আছে। দেখো ধরি 0.75 এর সঙ্গে এক্স যোগ করলে এক্স যোগ করলে যোগফল যোগফলের বর্গমূল 2 হবে। তাহলে আমাকে কি করতে, বর্গমূল 2 হবে, তার মানে 2 এর বর্গটা আগে বার করতে হবে। মানে তোমায় বলতে চাইছে যে ধরো 0.75 এর সঙ্গে এক্স যোগ করলে, হ্যাঁ, যে যোগফলটা হবে তার বর্গমূল 2 হবে। তার মানে যে যোগফলটা হবে সেটা হচ্ছে 2 এর বর্গ হবে। তাহলে 2 এর বর্গ বার করে নি, 2 এর বর্গ সমান 2 এর স্কোয়ার মানে 2 2 4, তার মানে এখানে 4 হবে। 4-এর বর্গমূল করলে তাহলে 2 হচ্ছে। তাহলে এখান থেকে এক্স সমান কি পাবো, 4 মাইনাস 0.75। 4 মানে 4.00 আর 0.75। 5 কয় দিয়ে 10, 5 দিতে হাতে 1 থেকে 8, 9 10 2 দিতে হাতে 1, 1 কয় দিতে 3 দিতে, তাহলে 3.25, 3.25। অতএব উত্তরটা তাহলে লিখে দিই, 0.75 এর সাথে 3.25 যোগ করলে যোগফলের বর্গমূল কত হবে, 2 হবে অ্যান্সার। তাহলে 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্কগুলো করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।